এখন আমরা জানব পিতামাতাকে সেবা করলে ভগবান অতি প্রসন্ন হন। ভগবান তিনি সন্তুষ্ট হন কেউ যদি পিতামাতাকে সেবা করে থাকেন। এই বিষয়ে একটি খুব সুন্দর কাহিনী আছে। মহারাষ্ট্রে পন্ডারপুর নামে এক নগর ছিল। তো সেই পন্ডারপুর নগরে পুণ্ডরিক নামে একজন বসবাস করতেন, তার নাম পুণ্ডরিক। তো সেই পুণ্ডরিক প্রথমে খুব পিতৃভক্ত মাতৃভক্ত ছিল, কিন্তু তারপর যখন বিবাহ হয়ে যায়, তো বিবাহ হওয়ার পর আর পিতামাতাকে সেই রকম ভাবে সেবা করেন না। সবসময় স্ত্রীর কথাতেই ওঠেন আর বসেন। এবার এক সময় ইচ্ছা হলো কি কাশী ধামে গিয়ে মহাদেবকে, বিশ্বনাথকে দর্শন করবেন, গঙ্গা স্নান করবেন, খুব ইচ্ছা হয়েছে। তো ইচ্ছা হয়েছে দুজনেরই, স্বামী স্ত্রী দুজনেরই। তখন পুণ্ডরিকের পিতামাতা তো বয়স হয়েছে, সেই জন্য ওনারা বললেন যে তাহলে আমরাও কাশী ধামে যাব। কবেকার সময় হয়ে যায় দেহ ছেড়ে দেওয়ার, তা তো কেউ বলতে পারে না। তো সেই জন্য আমরাও একটু যাব। তখন পুণ্ডরিক তিনি বললেন যে ঠিক আছে, তাই হবে। তখনকার দিনে তো আর এরকম এত যানবাহন ব্যবস্থা উন্নত ছিল না। এখনকার দিনে তো ট্রেন, বাস, প্লেন সব রকমের ব্যবস্থা আছে, কিন্তু তখনকার দিনে পায়ে হেঁটে যেতে হতো। এবারে পায়ে হেঁটে চলেছেন সকলে, কত কষ্ট, পায়ে হেঁটে 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 যাচ্ছেন। যেতে যেতে এক সময় পৌঁছে গেছেন কাশী ধামে। তো সেখানে কাশী ধামে গিয়ে পুণ্ডরিকের আমূল পরিবর্তন হয়ে যায়, মনের পরিবর্তন হয়। কেমন ভাবে? সেখানে গিয়ে সব সময় ভগবানের নাম, ভাগবত কথা, হরি কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছেন পুণ্ডরিক। আর এই হরি কথা, ভাগবত কথা শ্রবণ করতে করতে মনটা এমন হয়ে গেছে যে মনে হচ্ছে আমি ভুল করেছি, পিতামাতাকে অবহেলা করে ফেলেছি, সেই জন্য আমি খুব ভুল করেছি। কারণ যিনি ভাগবত পাঠ করছেন, যিনি শাস্ত্র কথা আলোচনা করছেন, তিনি বলছেন যে পিতামাতাকে সেবা করলে ভগবান স্বয়ং তিনি অতি প্রসন্ন হন, তার কাছে এসে দর্শন দেন। কেউ যদি পিতামাতাকে ভালোভাবে নিষ্ঠা সহকারে যদি সেবা করে থাকেন। তো এই কথা শ্রবণ করে এবার পুণ্ডরিকের তো মনে খুব অনুশোচনা হয় যে আমি তো পিতামাতার সেবা করতাম, কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে আমি আর সেই রকম ভাবে পিতামাতার সেবা করতেই পারছি না। মনের মধ্যে খুব অনুশোচনা হয়। তো এবার গঙ্গা স্নান হয়ে যায়, বিশ্বনাথ দর্শন হয়ে যায়। এবার মনস্থির করলেন যে এবারে পন্ডারপুরে ফিরে যেতে হবে, নিজেদের গৃহে ফিরে যেতে হবে। তো ফিরে যাওয়ার জন্য এবার ওনার স্ত্রীকে জানালেন। তো স্ত্রী কাশীধাম ছেড়ে যেতে রাজি হলো না। স্ত্রী কাশীধাম ছেড়ে যেতে রাজি হচ্ছে না। তখন পুণ্ডরিক মনে মনে করলেন যে আমার আর বেশি দিন সময় নেই হাতে, তো আমাদের কারোরই সময় নেই। তো পুণ্ডরিক ভাবছেন কি আমার মানে কি, আমাদের কারোরই।
আমাদের কারোরই বেশি দিন সময় নেই, কারণ তিনি ভাগবত পাঠে শ্রবণ করেছেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা জন্মগ্রহণ করেন তাদের মৃত্যু নিশ্চিত, যারা মৃত্যু প্রাপ্ত হন তাদের পুনরায় জন্ম নিশ্চিত। তবে কখন কোন সময়ে যে আমাদের দেহ পরিত্যাগ করতে হবে সেটা আমরা জানি না। এইরকমভাবে ভাগবত কথা হরিকথা শ্রবণ করতে করতে আমূল পরিবর্তন হয়ে যায় মনের মধ্যে। এবারে পুণ্ডরিক মনস্থির করলেন যে আমি তাহলে একাই পিতামাতাকে নিয়ে চলে যাব, কারণ আমাদের হাতে কার কতটুকু সময় আছে আমরা জানি না। তো পিতামাতা এমনিতেই বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন, পিতামাতাকে আমি সেবা করব, শেষ সময় অন্তত আমি সেবা যেন করতে পারি। তো এই ভেবে একটা সেই বাঁশের যে বাঁক পাওয়া যায়, বাঁশের বাঁক কাঁধের মধ্যে দিয়ে দুদিকে ঝুড়ি লাগিয়ে একদিকে মাতাকে আর একদিকে পিতাকে রেখে, সামনের দিকে মাতাকে আর পিছনের দিকে পিতাকে রেখে বাঁশের বাঁকের মধ্যে ঝুড়িতে ওরকম ভাবে রেখে বাঁশের বাঁকে করে আর পিঠের মধ্যে রেখে কাঁধের মধ্যে রেখে আর ঝুলিয়ে ঝুলিয়ে পিতামাতাকে নিয়ে একদম হেঁটে হেঁটে চলেছেন। কোথায়? বাড়ি ফিরছেন। কিন্তু স্ত্রী কাশীধামে রয়ে যায়। তো পুণ্ডরিক তিনি কি করলেন, অনেক কষ্ট করে হেঁটে 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 যেমন ভাবে গিয়েছিলেন আবার ফিরে এলেন। তো ফিরে আসার পর এবার তো পিতামাতাকে একেবারে প্রচন্ড ভাবে সেবা করতে শুরু করলেন। পিতামাতার চরণ ধুইয়ে দেওয়া, স্নান করানো, খাওয়ানো, পোশাক পাল্টে দেওয়া, সমস্ত কিছু পিতামাতাকে এমনভাবে সেবা করতে লাগলেন, এমনভাবে সেবা করতে লাগলেন যে ভগবান তিনিও অতি সন্তুষ্ট হয়ে গেলেন। তিনিও ভাবছেন যে সত্যি ধন্য পুণ্ডরিক, এত সেবা করছেন, এত সেবা করছেন। তো একসময় ভগবান ভাবলেন যে দেখি তো কেমন পিতামাতার সেবা করছে, আমি তাহলে ওখানে যাই। ভগবান তিনিও লীলা করার জন্য তিনিও উপস্থিত হয়ে গেছেন। আর উপস্থিত হয়ে তিনি গিয়ে পুণ্ডরিকের কাছে উপস্থিত হয়েছেন। তো তখন ভগবান অতিথি রূপে অন্য বেশে তো গেছেন। ভগবান গিয়ে বললেন যে পুণ্ডরিক আমি অতিথি হয়ে এসেছি, ভগবান এরকম করে বলছেন। তখন আর পুণ্ডরিক এদিকে নিজের পিতামাতার সেবায় এতটাই ব্যস্ত যে পিছন দিকে তাকিয়ে দেখার সময় পুণ্ডরিকের নেই। পুণ্ডরিক তখন একটা কাঠের যে কাঠ না ইট ইট যে হয়, তো সেই ইট হাত দিয়ে ইট একটু পিছনের দিকে ঠেলে দিলেন, কিন্তু তবুও মুখ ঘুরিয়ে তাকানোর আর সময় হলো না, দেখার আর সময় হলো না যে কে এসেছেন। পিতামাতার সেবা করতে করতেই বাম হাত দিয়ে একটা ইট ঠেলে দিয়ে বললেন যে এখানেই বসো, এখানে বসুন, যেই এসেছেন এখানে বসুন, আমি এখন পিতামাতার সেবায় ব্যস্ত আছি, পিতামাতার সেবা করে নি, তারপর কথা বলবো। তখন ভগবান তিনি তো খুবই প্রসন্ন হলেন। তিনি তখন কি করলেন, পুণ্ডরিকের কথা রাখার জন্য তিনি সামনের দিকে এগিয়ে এসে ইটের ওপরে উঠে দাঁড়ালেন, কোমরে দুই হাত দিয়ে, দুই দিকে দুই হাত দিয়ে কোমরে, আর তিনি ইটের ওপরে দাঁড়ালেন। ইটের ওপরে দাঁড়িয়ে আর পাথর হয়ে গেলেন। পুণ্ডরিক পিতামাতার সেবা করে পিছন ফিরে তাকালেন, তাকিয়ে দেখলেন যে অতিথি পাথর হয়ে গেছেন। তখন তিনি খুবই ক্রন্দন করতে শুরু করলেন, হায় হায়, আমার এ কি অপরাধ হয়ে গেল, আমি এ কি ভুল করলাম, আমি অতিথিকে অপেক্ষা করতে বলেছি, আর সেই জন্য অপেক্ষা করতে বলায় অতিথি পাথর হয়ে গেছেন। খুব ক্রন্দন করতে লাগলেন, আর ক্রন্দন করতে 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 ক্লান্ত হয়ে যখন তন্দ্রা এসে যায়, যখন ঘুম এসে যায়, তখন ভগবান স্বপ্নে তিনি বলছেন যে আমি নিজের ইচ্ছায়
পাথর হয়েছি, আমি এইভাবেই বিরাজমান থাকব এইখানে, এই নগরে এইভাবেই বিরাজমান থাকব। তো মারাঠি ভাষায় ইটকে বিট বলা হয়, মারাঠি ভাষায় ইটকে বিট বলা হয়, সেই জন্য ভগবানের নামই হয়ে গেল বিঠ্ঠল। যেহেতু তিনি ইটের ওপর দাঁড়িয়ে আছেন, দণ্ডায়মান অবস্থায় আছেন, সেই জন্য ভগবানের নামই হয়ে গেল বিঠ্ঠল। এইভাবে ভগবান সেখানে আরো ভক্তদের সাথে অনেক অনেক লীলা করেছেন। তো পিতামাতার সেবা দেখে ভগবান অতি সন্তুষ্ট হলেন। ভগবান সেই ভক্তের কাছে এসে গেলেন। সেই জন্য কখনো কেউ পিতামাতাকে অবহেলা করবেন না, যে যেখানেই থাকুন না কেন পিতামাতাকে অবশ্যই দেখবেন। কোনো রকম পিতামাতার কষ্ট যেন না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। সবাই পিতামাতার সেবা করুন, তাহলে আমাদের জগৎ পিতা তিনি অতি সন্তুষ্ট হবেন। আর আরো একটি কথা বর্ণিত হয়েছে শাস্ত্রে, যে ধর্ম স্বনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথা সুইয়া নোৎপাদয়ত যদি রতিং শ্রমৈবহি কেবলম। যে ধর্ম স্বনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথা সুইয়া, কেউ যদি নিজের কর্তব্য কর্মগুলো পালন করার পরেও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি মতিগতি না জন্মায়, তাহলে সমস্ত পরিশ্রম পশুশ্রমে পরিণত হয়ে যাবে। ধরুন কেউ পিতামাতার সেবা করছে, দেশের সেবা করছে, সমাজের সেবা করছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মতিগতি নেই, তাহলে কিন্তু সমস্ত পরিশ্রম পশুশ্রমে পরিণত হয়ে যাবে। পিতামাতার সেবা করার সাথে সাথে ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা করলে সবার সেবা করা হয়ে যায়। তিনি সকলের পিতা, তিনি জগৎ পিতা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তিনি। ভগবানের সেবার মধ্যে থাকুন আর পিতামাতাকে অবশ্যই দেখুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।